السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. আলহামদুলিল্লাহ, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজ আলোচনা করব কুরবানির কিছু মাসালা সম্পর্কে। কুরবানি কার উপর ওয়াজিব, কার উপর ওয়াজিব না, কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যায় এবং তাদের বয়স কমপক্ষে কত হতে হবে এবং কুরবানি কতদিন পর্যন্ত দেওয়া যায়। কুরবানি ওয়াজিব হয় প্রত্যেক মুকিম আজাদ মুসলমান আকেল বালেগের উপর, যার নেশাব পরিমাণ মাল আছে তার উপর কুরবানি ওয়াজিব হয়। নেশাবের পরিমাণ হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা আর রূপার ক্ষেত্রে 52.5 তোলা। যদি এমন হয় স্বর্ণ, টাকা পয়সা, রূপা সবকিছু পৃথকভাবে যদি নেশাব পরিমাণ না হয়, কিন্তু সব মিলে যদি নেশাবের পরিমাণ হয়ে যায়, তাহলে 52.5 তোলা পরিমাণ হয়ে গেলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো কোরবানি কতদিন পর্যন্ত দেওয়া যাবে? কোরবানি মোট 3 দিন দেওয়া যায়। 10 জিলহজ ঈদুল আজহার দিন, তারপরে 2 দিন 11 জিলহজ 12 জিলহজ 12 জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত। তবে প্রথম দিন কোরবানি দেওয়াই সবথেকে উত্তম। কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে? আমরা জানি উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কোরবানি দেওয়া যায়। তো তাদের বয়স কমপক্ষে কত হতে হবে? উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, আর মহিষ ও গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলা 1 বছর হতে হবে। ছাগলের বয়স 1 বছরের নিচে হলে হবে না, কিন্তু আপনার ভেড়া, দুম্বা যদি মোটা তাজা দেখা যায় তাহলে ওই প্রাণী দ্বারা 6-7 মাসের অথবা 8-9 মাসের প্রাণী দ্বারাও কোরবানি দেওয়া যাবে। তো সর্বশেষ কথা হলো, আমরা কোরবানি দিব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট কোনো কিছু পৌঁছায় না বান্দার রক্ত, গোশত, ওই প্রাণীর রক্ত, গোশত কিছু পৌঁছায় না, শুধু পৌঁছায় তাকওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অনুযায়ী পরিপূর্ণভাবে খালেস নিয়তে কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।